नमस्कार बंधुरा अपर्णा विलेज कुकिंग सुंदरबने आरो एकटी रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी बानाबो तालेर केक। तो आपनारा प्लिज पुरो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। तो आसुन एखन रेसिपिटा शुरू करब। तो बंधुरा एखाने एकटा ताल नियेछि, प्रथमे एई तालटा छाड़िये तालेर नोट बेर करे नेब। तालटा प्रथमे भालो करे धुए नेब। जल दिए भालो करे नरम करे निয়েছি, এবার আমি ছেনে নেব। তাল ছানা আমার হয়ে গেছে। এবারে তালের নোট ছেঁকে নেব। তার জন্য এখানে একটা পরিষ্কার নেট নিয়েছি, এই নেট দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার তালের নোটটা ফুটিয়ে নেব। তালের নোট ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তালের নোট এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো 1 বাটি সুজি, স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এইদিকে তালের নোট ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দেবো 1 বাটির চেয়ে একটু কম সাদা তেল। সব কিছু ভালো করে ফেটিয়ে নেব।
রান্নাঘরের অবস্থা দেখুন, পুরো ভিজে গেছে। সবে কেকের ব্যাটারটা তৈরি করছি, ঠিক সেই সময় এত জোরে বৃষ্টি এসেছে, পুরো রান্নাঘর ভিজে গেছে গুছানোর আগে। তো বৃষ্টিটা এখন থেমেছে, এখন আমি ফের ভিডিওটা শুরু করেছি। আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তাল, চিনি আর তেল একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। কেকের ব্যাটারটা এখানে শক্ত হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে জল দিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। কেকের ব্যাটারটা আমি এইরকম ঘনত্বে রেখেছি। এবার আমি এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। কেকের ব্যাটার যত ভালো করে ফেটানো হবে তত কেকটা ভালো ফুলবে আর স্পঞ্জি হবে। কেকের ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কেকেতে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন, কিন্তু আজকে আমি ডিম ছাড়াই বানাচ্ছি। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমন্ড বাদাম কুচি, দিয়ে দেবো কিশমিশ, চেরি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আবারও উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি লবণ দিয়ে দিয়েছি, আপনারা লবণের পরিবর্তে বালিও দিতে পারেন। এবার আমি ওই লবণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে লবণটা খুব ভালো করে গরম করে নেব। আজকে আমি এই বাটিটায় করে কেক বানাবো। প্রথমে আমি বাটির গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব। এটা ব্রাশ দিয়ে বাটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। এই বাটির মাপে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি গোল করে। আপনারা কলা পাতার পরিবর্তে সাদা কাগজও কেটে নিতে পারেন। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও উপর থেকে সাদা তেল ব্রাশ করে নেব। এবার আমি এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এইভাবে ভালো করে সেট করে নেব যাতে ভিতরে বাতাসটা বেরিয়ে যায়। এইদিকে লবণ খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডের ওপরে কেকের এই বাটিটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে কেকটা 40 মিনিট হতে সময় দেব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, কেকটা আমি একটু খুলবো। কেকটা এখনো রেডি হয়নি। আমি এই সময় কেকের উপর থেকে একটু সাজিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো চেরি। এবার আমি কিশমিশ দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমন্ড কুচি।
আবারও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। তো দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। তো দেখুন একদম কাঠিটা পরিষ্কার উঠেছে, মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব কড়া থেকে। কেকটা আমি ঠান্ডা করে নেব, তারপর প্লেটে সার্ভ করে নেব। কেক ঠান্ডা করে নিয়েছি, এবার আমি প্লেটে তুলে নেব। একটা ছুরি দিয়ে চার সাইডে এইভাবে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে। ভিডিও দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। বন্ধুরা এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।